আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বসনিয়া এবং হার্জেগোভিনার বিষয়। আপনারা যাইতে পারবেন বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে। বসনিয়ার বিষয় বর্তমানে বাংলাদেশ থেকে কেমন হচ্ছে, আমি মনে করি এখন বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া একটা চাপের মাঝখান দিয়ে যাই। বর্তমানে আহামরি ভিসা হচ্ছে না, এবং সার্বিয়া এবং ম্যাসেডোনিয়ার ভিসা কেমন যেন বর্তমানে হচ্ছে না। তবে এটা প্রতি বছরই হয়, বিশেষ করে যখন আমি দেশে আসছিলাম এবং আমার 2 বছরের অভিজ্ঞতায় সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়ার বিগত বছর যেগুলা গেছে ওইগুলাও প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বর মাসে ভিসা কম হয়, এবং এইটা আবার রানিং শুরু হইতে হইতে জানুয়ারি মাসের 15 তারিখের পরে নর্থ ম্যাসেডোনিয়ার কোটা ছাড়বে, নতুন করে নতুন বছরের কোটা। এবং এই কাজ চলতে চলতে জুন জুলাইয়ের দিকে, মানে বছরের মাঝখানের দিকে দাবদব 2-3 মাস আবার কাজ হয়ে আবার নভেম্বর ডিসেম্বর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। প্রতি বছর আমার দেখা এবং অভিজ্ঞতার মাঝে এভাবেই চলতেছে বিগত বছরের যে সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়ার কাজগুলো। এই সুযোগে আপনারা, আমি মনে করি এখনো যারা ফাইল দেননি, বসনিয়া বাংলাদেশের জন্য নতুন দুয়ার খুলতেছে এবং খুলছে বলতে গেলে। কারণ বর্তমানে বসনিয়া এমন একটি দেশ, এইখানে ভিসা রিজেক্ট হয় না বললেই চলে। আপনি যদি এজেন্সির মাধ্যমে ভালো কোম্পানি এবং ওয়ার্ক পারমিট আনতে পারেন, তাহলে আমি মনে করব যে বর্তমানে বসনিয়ার ওয়ার্ক পারমিট মানেই এক একটা ভিসা। এখন বর্তমানে বসনিয়ার যে ভিসা করবেন, এখানে কোন ধরনের কাজ এবং কি ধরনের ফ্যাসিলিটি পাবেন, সেটা হলো এই দেশে যাইয়া আপনারা সার্বিয়া অথবা নর্থ ম্যাসেডোনিয়া থেকে বেশি বেতন পাবেন, এবং থাকা এবং খাওয়ার যে অ্যাকোমোডেশন, সবগুলোর সুযোগ সুবিধা পাবেন। সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়ায় আপনি যদিও এই সুযোগ সুবিধা পান, তবে তাদের সাথে আমাদের ধর্মের একটা বিষয় এবং খাবার দাবারের যে সম্পর্কটা, এটা ভিন্ন হয়ে থাকে। যেহেতু বসনিয়া একটি মুসলিম কান্ট্রি, এইখানে আপনি ভালো ধরনের খাবার দাবার খাবেন এবং এগুলা খাওয়া যায়। যেহেতু আমি বসনিয়ায় দীর্ঘদিন ছিলাম, এই জায়গায় আপনি অ্যাভেলেবল গরুর মাংস এবং রাইস অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং তাদের খাবার দাবারের মানও অনেক উন্নত এবং দেশটা উন্নত। এবং এই দেশের আশেপাশের দেশ হলো ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো এবং সার্বিয়া। এটা অন্য সব সেনজেন দেশের থেকে অনেক সুন্দর এবং উন্নতশীল দেশ। এবং সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া থেকেও আপনি বেতনটা বেশি পাবেন। সার্বিয়াতে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি বেতন পাবেন ধরেন 450 থেকে 500 অথবা 600, যদি নন স্কিল হন। স্কিলের বিষয় আলাদা। তবে এইখানে আপনি বসনিয়াতে স্কিল বা নন স্কিল, বসনিয়াতে আপনারা নন স্কিল, এখানে আপনি স্কিল ছাড়া আপনার এজেন্সি আবেদন করবে না। ডুপ্লিকেট সার্টিফিকেট হলেও আপনাকে বানিয়ে দিয়ে তারা ওই সার্টিফিকেট দিয়ে আবেদন করবে। তার জন্যই ভিসার রেশিওটা অনেক ভালো অন্য সব দেশের থেকে। আপনি এখন বলা যায় যে এখানে বেতন পাবেন 650 থেকে 700, এবং স্কিল অনুযায়ী আপনি আরো বেশি পেতে পারেন। 800-900 আপনি পাওয়া সম্ভব, কারণ এই দেশটা অনেকটাই উন্নতশীল দেশ। এখানে আপনি কাজ করতে পারবেন কনস্ট্রাকশনের কাজ, রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ, এবং আপনারা আরো কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ধরনের স্কিল। তবে এই দেশে আসার আগে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের একটা কাজ শিখে আসার। এখানে যদি আপনি কাজ না জানেন, তাহলে আপনাকে আবার কোম্পানিকে বলতে হবে যে আমি এই কাজ জানি না, তাহলে আপনাকে দিয়ে তারা লেবারি করাবে। আপনি যে দেশেই যান, আমি বলবো কাজ শিখে যান। কাজ শেখা মানুষের সব দেশে একটা ভ্যালু আছে। আপনি যে দেশেই যান, আমি সবসময় বলবো
যে কোনো ধরনের একটি কাজ শিখে যাবেন, এবং কাজ শিখা মানুষের সব দেশে একটা দাম আছে। যেমন বাংলাদেশে টিটিসি আছে, এখান থেকে আপনি কাজ শিখতে পারবেন, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, সরকারি বেসরকারি, এইগুলা থেকে আপনারা কাজ শিখে এবং সার্টিফিকেট অর্জন করবেন। তাহলেই আপনি এই সার্টিফিকেট দিয়ে আপনার এজেন্সিকে বলবেন যে এই কোম্পানিতে আবেদন করেন, আপনি একটি ভালো কোম্পানিতে আবেদন করেন, তাহলে ভিসা হওয়ার চান্স অনেক বেশি। আমি বলবো এই জায়গায় যেহেতু আমি থাকছি এবং এই জায়গায় আমরা কাজেরও অফার পেয়েছিলাম, বেশ কয়েকদিন থাকায় এই জায়গায় আমি কাজেরও অফার পেয়েছিলাম, যে এইখানে কাজের চাহিদাটা অনেক বেশি। দেশে যে কাজ নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না, যেমন আপনি নর্থ ম্যাসেডোনিয়া অথবা সার্বিয়ায় সাপ্লাই কোম্পানি, এবং কাজ নিয়ে চিন্তা এবং বেতন, খাবার দাবার সব ধরনের সমস্যা। তবে বসনিয়ার স্টাইলই অন্যরকম। এই জায়গায় আপনি কাজ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, এই জায়গায় আপনার কাজ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তাই বলবো, যারা এখন সময় নষ্ট না করে শর্টকাটে ইউরোপে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন, এবং এখানে ভিসা হতে আপনি 7 থেকে 8 মাসে আপনি ভিসা করাতে পারবেন। তবে এখানে একটু সমস্যাটা হলো আপনি বাংলাদেশ থেকে ভিসা করাতে পারবেন। বাংলাদেশ থেকে বসনিয়ার ভিসা করতে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, এবং বাংলাদেশ থেকে বলতে গেলে ইন্ডিয়ার ভিসা বর্তমানে হচ্ছে না, যদিও টুকটাক হয় তাও অনেক টাকার বিষয়। এটা এক ধরনের সমস্যা বাংলাদেশের জন্য। যদি কেউ ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারেন, যে কোনো ধরনের ডবল এন্ট্রি হোক, ট্যুরিস্ট ভিসা হোক, যে কোনো ধরনের ভিসা হোক, আপনি তাহলে বসনিয়ার ভিসা করাতে পারবেন, কারণ এখানে আপনি রিজেক্ট হবে না। তবে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে, আমি যাদেরকে আবেদন করতে বলবো সেটা হলো বাংলাদেশের বাইরে যারা মিডল ইস্টে থাকেন, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান থেকে যারা আবেদন করতে পারবেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আবেদন করে ফেলেন, কারণ ওইখান থেকে ভিসা হওয়ার চান্স আর অনেক বেশি এগিয়ে যায়, এবং ভিসা হচ্ছে বর্তমানে। এটা কতদিন এই বাজারটা টিকিয়ে রাখবে এবং রাখতে পারবে তা আমি বলতে পারবো না। এখন অন্য সব দিকে না তাকিয়ে আমি বলবো আপনারা বসনিয়াতে আবেদন করে ফেলেন, এবং এইখান থেকে আপনি খুব সহজেই, যদি আপনারা সেনজেনে মুভ করতে চান তাহলে মুভ করতে পারবেন। আর আমি বলবো এইখানে যাওয়ার পর আপনার নন সেনজেন বা সেনজেন এইগুলা বিষয় না তাকিয়ে আপনারা কাজ করতে থাকবেন, কারণ এইখানে যেহেতু আপনার থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি দিবে, এবং এখানে থাকলে আপনি টাকার দিক দিয়ে অনেকটাই বেতন পাবেন এবং এগিয়ে যাবেন, কারণ আপনার কোনো ধরনের বাড়তি খরচ নেই। আর আপনি যদি চান তাহলে আপনি সেনজেনে মুভ করতে পারেন। বসনিয়া থেকে আপনি চাইলেই সহজে মুভ করতে পারবেন, এবং বসনিয়াতে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা হলো আপনি থাকা খাওয়া কোম্পানিতে পাচ্ছেন, থাকা এবং খাওয়ার দুটাই কোম্পানি দিবে, এবং এটা মুসলিম কান্ট্রি। আবার আপনার খাবার দাবার নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। এখানে আপনি বেতনটা সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া থেকে সবসময় বেশি পাবেন, এবং ইতালির এবং সেনজেনের খুবই কাছাকাছি একটি দেশ। যদি আমি বলি যে যে জায়গায় থেকে গেম দেখ, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, এইসব জায়গা থেকে গেম দিতে হলে শেষমেশ এই গেম শুরুই হয় বসনিয়া থেকে, তাই আপনি অনেক রাস্তা এগিয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালাম।